বাইরে জোয়াল এই জমিন যার মা বাবা আসলে খেদমত করিয়া যাও, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করিও না। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপর রাজি হয়ে যান। সুবহানাল্লাহ। যার উপর তার মা বাবা নারাজ আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। এর জন্য বান্দা মা বাবা থাকলে খেদমত করো, সেবা করিয়া যাও। আর যদি মা বাবা দুনিয়া তুমি বিদায় নিলে মারা যায়, তোমার দায়িত্ব হইল তোমার মা বাবার জন্য জিয়ারত করবাই। আল্লাহ জমিনত দুই জাত বানাইছেন, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। ঠিক না? আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিন আল্লাহ দুই জাত বানাইছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনের মধ্যে জিন্নাত এবং ইনসান বানাইছেন, এর কারণ হইল, এর মুখ্য উদ্দেশ্য হইল একমাত্র জিন্নাত এবং ইনসানের জমিন আল্লাহর ইবাদত করার লাগি। বলানি ভাই বাইরে মুসলমান শুধু খালি জিন্নাতে আল্লাহ আল্লাহ করেন না, এই জমিনের মধ্যে শুধু ইনসানে জিন্নাতে করেন না। আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। পৃথিবীর মধ্যে যত জিনিস আছে, গাছ বৃক্ষ লতা পাতা যন্ত্র জানোয়ার যা কিছু আছে, সমস্ত আল্লাহর দরবারে তাসবিহ তাহলিল করে। হে মানব জাত, তোমরা কোন কারণে আমি আল্লাহর ইবাদত করো না? মানুষই আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য। আল্লাহ জমিন আর দুইটা জিনিস আল্লাহ বানাইলাম, একটার নাম হইল মওত আর একটার নাম হইল হায়াত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জমিন মওত এবং হায়াত রে বানাইলা কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জমিনের মধ্যে আল্লাহ বান্দা বান্দিরে পরীক্ষা করার জন্য এই মওত এবং হায়াত রে আল্লাহ পয়দা করেছেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিন মরণ ডরাও। যে বান্দায় জমিন মরণ ডরায়, আল্লাহর বান্দায় জমিন কোনো সময় গুনার কাম করবে না। যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরাইব, আল্লাহর বান্দায় জমিনে কোনো সময় নামাজ ছাড়িতে না। মাশাআল্লাহ। আমার যে এক বাইক দেখলেন আল্লাহ হায়াত দিলেছে, আপনারা আলগাপুর সমষ্টির মহামান্য বিধায়ক আমার বড় ভাই আলহাজ নিজামুদ্দিন চৌধুরী সাহেব আপনারা সামনে হাজির। আপনারা কৃষ্ণ বেজার একবার প্যাসেঞ্জারে হাত তোলা মারল আমি দেখি না। মাশাআল্লাহ। ইটা মানুষ হইতাই গেল শরীর বালা আছে না, দেরি হইব নি আপনার? আমি 2-3 ঘন্টা এখন যাইতাম, আমি বললাম না রোয়াতো দোকান না মাথাইলি আমার লাভ না তো। আচ্ছা দিলাম, বুঝতে আয়ু আচ্ছা লাই ঘর বাড়িলা 108 হইতা এখন। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গ দেখরাই অন্য সমষ্টির বিদায়, এর বাদেও আপনারা লোকের সম্পর্ক আছে না? আইয়াও আপনার 10,000 ওটা প্যাসেঞ্জার হইতে এখন আল্লাহ তার বন্দার হায়াত বাড়াক সারাই হোক আল্লাহ আমিন। যাও আমার বুজুর্গন, আমি একমাত্র টাইম করে দিলেই সে না আমার উড়াল আমার লোকে ওলা মায়া আমার বেজাল মায়া করেন ও হিসাবে নাই। এই টাইমে আজ ইমার্জেন্সিতে আমি মাইক ছাড়িলাম না, উঠাইছেন। যাও আল্লাহ হেফাজত করুন, আল্লাহর বন্দার ভাই খেয়াল করবা আপনারা। প্রেসিডেন্ট সাহেব আইছে না, আমার বাদে হয় কথা একদিন ভোগ ও হেরান হয়ে আইসেন শ্বাস ফলাইটা পড়িব। যাও আল্লাহ জমিনও মৌতার হায়াতরে বানাইছেন একমাত্র মানুষের পরীক্ষা করার লাগে। কিতা বলে জমিনও মৌত না হইলে মানুষের নমাজ পড়ল না পঞ্চায়েত সাহেব বলছি
মানুষে ডরায় যে আমি জমিনও আছি, একদিন আমি দুনিয়াতে বিদায় নেব, আমি মরা লাগবে। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বান্দায় জমিনের মধ্যে কোনো সময় নামাজ ছাড়বে না। যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বান্দায় জমিনে কোনো সময় গুনার কাম করতো না। যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরাইব, আল্লাহর বান্দায় জমিনে মা বাবার খেদমত করব নাই। আমার বাইরে এই দুনিয়ার জমিন আল্লাহ ফরমাই ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, অন্য কারোর নয়। কার ইবাদত? আল্লাহ ফরমায় জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, দুই নম্বর কোন মানুষের নাই, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নম্বরে এই জমিনের মধ্যে তোমাদের মা বাবার সঙ্গে জমিনও ভালো ব্যবহার করিলাম। বাইরে জোয়াল এই জমিনও যার মা বাবা আসলে খেদমত করিয়া যাও, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করিও না। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার উপর রাজি হয়ে যান। সুবহানাল্লাহ। মাত বুঝা যাননি? যার উপর তার মা বাবা নারাজ, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। এর জন্য বান্দা মা বাবা থাকলে খেদমত করো, সেবা করিয়া যাও। আর যদি মা বাবা দুনিয়া তুমি বিদায় নিলে মারা যায়, তোমার দায়িত্ব হইল তোমার মা বাবার জন্য জিয়ারত করবাই। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় মান যারা কবরা বাবাইহি আও আদিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারআ। তোমরা জমিন মা বাবার জিয়ারত করিও। মা বাবা দুজন তোমার একজন যদি মারা যায়, তুমি সন্তানের দায়িত্ব হইল তোমার মা বাবার কবর জিয়ারত করতে। কোন দিন? যদি ডেইলি দিন সম্ভব না হয়, ফি কুল্লি জুমআতে প্রতি জুমার দিন তোমার মা বাবার জিয়ারত করো। বাইরে জিয়ারত করলে কি ফায়দা? রাসূলুল্লাহ ফরমাইল গুফিরা লাহু, যখন তুমি জমিন জিয়ারত করবা আল্লাহ তোমার জীবনের গুনাহ সগীরা মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। শুধু খালি গুনাহ সগীরা নাই রে, ওয়া কুতিবা লাহু বারআ। এই জিয়ারতের কারণে আল্লাহ তোমার নামায়ে আমল সংখ্যা নেকি মালামাল করিয়া দে। এর জন্য আমার ভাই আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়াবুদুল্লাহা, আমি আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করিয়া যাও কিন্তু আমার সঙ্গে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। আমার জওয়ান ভাই এই দুনিয়ার জমিনে আছো, একদিন মারা যাইবা, কিয়ামতের ময়দানে বাইর হইবা। বন্দা হাসরের ময়দানে বাইর হইবা, মাথার উপর কোনো ছায়া থাকবে না। হাসরের ময়দানে একটা ছায়া থাকবো, যে ছায়ার নাম হইল আরশে আজিমের ছায়া। ঠিক না? একটা ছায়া থাকবে যেটার নাম হইল আরশে আজিমের ছায়া। বাইরে আরশে আজিমের নিচে মানুষ যাবার সম্ভব হইতো নাই, সব যাবার সম্ভব নাই। 7 ধরনের মানুষরে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। আর মানুষ ময়দানের মধ্যে দাঁড়াইবা, মাথার মধ্যে কোনো ছায়া থাকবে না। মাথার আধা হাত উপরে সূর্যের তেজ থাকবো, খেউরের গোনায় কোমর পর্যন্ত থাকবে, খেউরের গোনায় গর্দন পর্যন্ত থাকবো। আল্লাহর বান্দা বান্দি হাসরের ময়দান
এই গুনার সাগরের মধ্যে সাঁতার কাটতে লাগবে। সেই ময়দানে আসর আল্লাহর সামনে দাঁড়াইবাই, আল্লাহ তোমার 4টা প্রশ্ন করবা। মা তাজালু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি আন আরবাইন। আল্লাহর হাবিবে ফরমায় সেই ময়দানে আসর আল্লাহ তোমার 4টা প্রশ্ন করবা। বান্দা যত সময় পর্যন্ত 4টা প্রশ্নের উত্তর দিবাই না, অত সময় পর্যন্ত আল্লাহর সামনে তোর কদম ডুলানো সম্ভব নয়। কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন। নাম্বার 1, আল্লাহর হাবিবের ফরমান আন উমরিহি ফিমা ফানা। আল্লাহ কিয়ামতের ময়দানে জানাইবা, ও বান্দা এই জমিনের মধ্যে তোমার 80 বছরের জীবন দান করলাম, আমি আল্লাহ 60 বছরের জীবন দান করলাম, তোমার 40 বছরের জীবন দান করলাম। ও বান্দা জমিনে 25 বছরের জীবন দান করলাম। বান্দারে আমার সামনে এই সারাটা জীবনের মধ্যে জমিন কোন কাম করছো তোমারে কইলাম। বাইরে জোয়ান একটাবার তোমার দুনিয়ার বাসাও, এই দুনিয়া কিন্তু আমাদের জন্য চিরস্থায়ী নাই। আল্লাহর হাবিবের ফরমান আর দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা হইলো আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। বান্দা যদি জমিনও ভালো ফসল জন্মাই যাও, তুমি মারা যাইবাই, আল্লাহ আখিরাত তোমার জন্য কামিয়াবি করে দিবা। এই দুনিয়ার জমিন বান্দা জররা পরিমাণ রাই বরাবর লেকির খাম করিয়া যাইবাই, এই নেকে করিয়া যাইবাই, বান্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দান তোমার জীবনের সমস্ত নেকির আল্লাহ বাইর করে দিবা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানাইলো বান্দা এই জমিনের মধ্যে জররা পরিমাণ গুনাহ কাম করবাই, রাই বরাবর গুনাহ কাম করবাই। বান্দা জমিনে এমন গুনাহ করলাই তোমার মাই জানল না, তোমার বাবাই জানল না, তোমার ভাই জানে না, তোমার বইনে জানল না, বান্দা তোমার স্ত্রীও জমিনও জানল না। বান্দা জমিনও ভুলিয়া গেলাই, কিন্তু কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহটা বাইর করে দিব। বাড়ি বলি আল্লাহ বার করবা না। এর কারণে বাইরে জমিনের মধ্যে যদিও গুনাহ করিলাও, যদি জমিনের মধ্যে ভুলবশত গুনাহ কাম করিলাও, আল্লাহ দরবারও তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিলাইবা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ফরমায় আমার নবী ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, কুল ইয়া ইবাদি, ও নবী তুমি জমিন আমার মায়ার বান্দা বান্দির জানাই দেও, যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া জমিন গুনার খাদের মধ্যে জড়াইয়া রইছে, তারা নফসের উপরে বাড়াবাড়ি করে লইছে, তারা জমিন জুলুম অত্যাচার করে লইছে, ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত গুনাহ করেন না কেন আমি আল্লাহর রহমত জন্য কোনো সময় নিরাশ হইতাম না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন যে কাম করবাই সমস্ত আল্লাহ জমিন দি ভিডিও রেকর্ডিং করাইতেছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বর্তমান জমিনের মধ্যে মোবাইলের মাধ্যমে লাইভ চলে নারী বাইরে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে তোমার কোনো মোবাইল থাকবে না। বান্দার জীবনের গুনাহ সমস্ত হইব, আল্লাহর দরবারে নিবেদন করব, আয় আল্লাহ এই যে গুনাহ দেখিয়া সেই গুনাহটা আমার জীবনে কোনো সময় করছি না। আল্লাহ জানাইবা হে জমিন আর দেরি করিও না,
তুমি 2023 ইংরেজি জানুয়ারি মাসের 8 তারিখ রাত্রে 7:50 সময় রতনপুর পূর্বপাড় ইরিগেশন সংলগ্ন মাঠ যে ভিডিও করছলাই আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে বাইর করিয়া দেব সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আমার বিষয় হলো মা বাবা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় এই দুনিয়ার জমিনে 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহর জাতে কোন সময় ঘুরাই দেয় না। জোরে বলো সুবহানাল্লাহ। বার করিয়া আসাও বুখারী শরীফের হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। আল্লাহর হাবিব ফরমায় এই 3 ধরনের মানুষে 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় দোয়া করবা আল্লাহর জাতে কোনো সময় দুয়ারে ঘুরাই দেয় না। জোরে বলো সুবহানাল্লাহ। আরে জোরে বলো সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আমি 3 জন হওয়ার যাই আল্লাহ সময় কম, এর মধ্যে গুরাইলা রাসূলুল্লাহ ফরমাইল ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবার জমিন যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরায় না। সুবহানাল্লাহ। এর জন্য আমার যুবক সমাজ আল্লাহর হাবিবের ফরমান এই জমিনের মধ্যে যদি হায়াত জমিনও বাড়াইতে চাও, জমিনও যদি রিজিকের মধ্যে বরকত আনতে চাও তাহলে জমিনও মা বাবার খেদমত করো, তোমার মা বাবার সেবা করো। এই মা বাবার খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের অন্য হাদিস আল্লাহর হাবিবে ফরমান বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। আল্লাহর হাবিবে ফরমাইল উম্মতরা তোমরা জমিনে তোমরা মা বাবার খেদমত করিয়া যাও, নামাজ এবং রোজা তোলে তোমার মা বাবার খেদমত হইল আর উত্তম। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান নমাজ ফরজ নমাজ নাই, হাদিসের সরার মধ্যে আনিয়া দেখায় নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা জমিন নফল নমাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সবর মালিক হইতাই তুমি জমিন মা বাবার খেদমত করিয়া যাও আল্লাহ তোমার নামে আমল এই নমাজ রোজা তুমি আর সব বেশি দিবা। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান যদি মা বাবা তাহলে মায়ের নজরে মুখ কানে দিয়ে একবার ফিরিয়া চাও, একবার যদি সন্তানে মা বাবার বুকে দিয়ে ফিরিয়া চায় আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ তার নামে আমল একটা মকবুল নফল হজর সাবধান করবা। যদি কোনো মানুষে 2 বার মা বাবার মুখে দিয়ে চায় আল্লাহ তার নামে আমল 2টা মকবুল নফল হজর সাবধান করবা। আল্লাহর হাবিবে ফরমাইলে মানুষ আমাই কেরাম হল একবার নাই 2 বার নাই রে, যদি কোনো মানুষে জমিল মা বাবার মুখে দিয়ে রোজানা 100 বার চায় আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহর বান্দার নামে আমল 100 মকবুল নফল হজর সাবধান করবা। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই হযরত মাওলানা আব্দুল গফুর সাহেব সুন্দর মানুষ, ওয়াজে ভূমিকম্প দি বলান আমি হস আল্লাহ হায়াত দেব। আমি দুঃখিত সময় দেওয়া সম্ভব হয়েছে না, আমি ওয়াদা করলাম যদি অন্যদিন আই আল্লাহর হুকুম হয় আওয়া ভরে ও বিষয়টা আমার রাখি দিবা, আমি লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি মখতসর শোনা ভাই আমি ওয়াদা বদলি না ঠিক আছে আমি ঠিক আছে আমি ওয়াজ করি আর, কিন্তু আমি ডরাই আর আরেক জায়গাতে এখন আপনারা ফেসেঞ্জারে খুঁজা ওয়াজ ঘরে ঘরে আরেকখানে যদি তোলা দেরি হয় ফেসবুকও আইয়া বারোইয়া খুঁজা মোল্লায় দাওয়াত রাখি আইসে না বুঝাইছেন ফেসেঞ্জারে সামাল নিয়ে যায়। আর আমার ওয়াজর রানিং চলে 20 বছর। সুবহানাল্লাহ। কইটাই আমি এটা এলাকাত 20 বছর আজ 15-16 বছর আগে ওয়াজও আইছি, ও তাত ওয়াজও রইয়া গেছি, ওয়াজ করিয়া 500 টাকা লইয়া গেছে। আইজ আল্লাহ আমার এক্সপ্রেসও দিয়া নারলা না হস। সুবহানাল্লাহ। কইটাই না এর কারণে উমৈশ তৈল চলে। আইজ আমি কোনো মতে প্রোগ্রাম রাখছি না, ও দেখায়নি হজরত ডাক্তার যাব আর ও ভাই একমাত্র কথা ফালাইতাম পারছি না, আমি মানুষ উয়া মানুষ উঠাইছে। আমার মাঝে অত গুছা নাই, 1-2 বার গুছা করিয়া হবাই তনে গেছিলাম, আইজ পর্যন্ত দাওয়াত রাখিনি।
উমস্তিক চলে এখন বুধবার আইজ আপনার আর এক জায়গা তো না গোটা বরা হইলে যাই 33টা ওয়াজ আছে আমি বলেছি সুবহানাল্লাহ করিমগঞ্জ হাইলাকান্দি শিলচরে 33টা ওয়াজ কয়টা 33টা ওয়াজ এর মাঝেও কয়েকটা থামি যাওয়া লাগে বুঝাইছেন তা যাও আমার বুজুর্গ আমি আলোচনা করছি যত মানুষ বাত আছে আমরা সারার মা বাবা আছেন এখন চাইছি বাইরে জোয়ান অনেকের মা আছেন অনেকের মা নাই রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা জমিন মা বাবার খেদমত করো মা বাবার সেবা করিয়া যাও বাইরে মা বাবাই সন্তানের জন্য জমিনের মধ্যে যে দোয়া করো আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না সন্তানের কষ্ট জমিন মা বাবা ছাড়া জমিন কোনো মানুষে বুঝে না সন্তানের দুঃখ জমিন মা বাবা ছাড়া জমিন কোনো মানুষে জানে না বাইরে বড় দুঃখ লাগে আমি যে জায়গার মধ্যে যাই বেশিরভাগ ওয়াজটা মা বাবার ওয়াজ আমার বিষয় থাকে আমার ইউটিউবের মধ্যে মা বাবার ওয়াজটা বেশিরভাগ ও জানুয়ারি 30-31 আমি বাংলাদেশ যাইতাম বিষয় দিলাইছে কইছেন হুজুর ভারতের জমিন মা বাবার ওয়াজ করেন আমরা বাংলাদেশের জমিনও সেই ওয়াজ করতে লাগবে বাইরে মা বাবার ওয়াজ করে কিন্তু মনের মধ্যে বড় দুঃখ লাগে আমি যখন জমিনও প্রথমে ওয়াজ করতাম আইফোনে 6 বছর হয়েছে আমার মা দুনিয়া তোলে বিদায় নিশ্চয় মাঝে মাঝে ওয়াজ দেখিয়া কই দাও বাবা কত জোরে জমিনও মাইকো মাতিও না বাবা তোমার হাত দুর্বল হইব বাইরে আইজ আমি বাড়ি যাই জমিন আমার বাবা আমার বাবা নাই দুনিয়ার জমিন তোলে বিদায় নিশ্চয় বাইরে যাদের মা বাবা জমিন আসলে খেদমত করিয়া যাও আর যাদের মা বাবা জমিন নাই তোমার মা বাবার জন্য জিয়ারত করিও তোমার মা বাবার জন্য জিয়ারত করিও সন্তান যখন জমিনের জন্মগ্রহণ করে তখন মা বাবাই জমিনের মধ্যে বড় আনন্দিত ছেলে পাইলেও মায় জমিনও খুশি করেন বাবাই খুশি করেন মেয়ে পাইলেও মা বাবাই জমিনও খুশি পালন করে কিন্তু ছেলে বাবার পরে মা বাবায় জমিনও খুশি পালন করয় আল্লাহ দরবারে দোয়া করো নাই আল্লাহ আমার জাদুবলির হায়াত বাড়াই দে আমি মা বাবা যখন দুনিয়া তুমি বিদায় নিব আমি মারা যাওয়ার পরে আমার জাদুমণিয়ে জমিনও গোসল দেওয়াইয়া আমার খাপনের মাধ্যমে আবৃত করিয়া আমার জাদুমণি অন্ধকার খবর রাখিয়া যাইবে সন্তানে মা বাবারে কবরের মধ্যে যে সময় রাখে সন্তানে মার বাবার খাপনের মান খুলে মাথা যখন বাল খুলিব জীবনের শেষ সময় মা বাবার মুখটা একটা বাড়াতাইয়া আর মনে মনে কইব মা গো জমিনও কোনোদিন তোমার বিছনা ছাড়া মাটিতে শুয়াইলাম না আজ আল্লাহর হুকুম মানলাম বাইরে এমন খবর যাইব যে ঘর দুনিয়ায় কোনো কারেন্টও নাই কোনো লাইটও নাই কোনো ইনভার্টার নাই কোনো সোলার নাই জমিনের চকি নাই বক্সালং নাই জমিনের ছাটি নাই কোনো ফাটি নাই মাটির বিছানার মধ্যে ঘুমাইবাই আল্লাহ দরবারে দোয়া করো আয় আল্লাহ আমাদের কবরবাসী মাইয়ার বাবারে আপনি মৌলার জন্য তোর হাওলা করিলাও সারায় হো আমি অনেক সময় দুঃখ লাগে সন্তান বেঙ্গালুরুর জমিন মুম্বাইয়ের জমিন মা বাবা জমিন তুলে মারা যায় সন্তানে বেঙ্গালুরুর জমিন তুলে খান দেয় আল্লাহ আমার মারে খাওয়াইবার জন্য বাবারে খাওয়াইবার জন্য আমি বেঙ্গালুরুর জমিন আইলাম আইজ আমার মা দুনিয়া তুলে বিদায় নিছ আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার মায়ের আখের তোর জীবনটা রোশন করিয়া দেও বাইরে জোয়ান নামাজ পড়িয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই হজ করিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই আল্লাহর হবিবে ফরমায় যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় বন্দা জমিন আখিরাত তোমার জন্য বরবাদ হইবে আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য তৈল মার কদমের নিচে এর কারণে মার লগে মায়া রাখিও বাবার লগে মায়া রাখিও ভাই
বাইরে বাজারও যাইবাই মা বাবার ইজাজত লইয়া বাইরে যাও মা বাবায় দোয়া করবা আয় আল্লাহ আমার জাদু রতনপুর তুলে ময়না দিল হাইলা খান দিক টাউন যাইতো আমি মায় তোমার দরবারে দোয়া করিয়া আমার জাদুর বিপদ আপদে আপনি বাঁচাইলাম মা বাবায় যদি দোয়া করেন আল্লাহ আমার জাদুরে জমিনের মধ্যে বলি আল্লাহ বানাও হযরতে বাইজির বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জমিন মার খেদমত করছেন মা আল্লাহ দরবারে দোয়া করছেন আল্লাহ আমার জাদু মাইজি দে একটা গ্লাস পানির জন্য সমস্ত রায় ঠান্ডার মাঝে আমার দ্বারখানা বইছ আমি মা কমল উড়িয়া ঘুমাইলাম আমার জাদু মাইজি ঠান্ডার মাঝে বইল আমি মায়ের দোয়া করিয়া আমার জাদু বাইজিদ রে আপনি জমিন সুলতানুল আরিফিন বানাইলাও সুবহানাল্লাহ হযরতে ওয়াইজ করুনি আল্লাহর হাবিবের জুব্বা মুবারকুল কারণে ভাইলা জীবনে কোনদিন রাসূলুল্লাহর সামনে ওয়াইজ করুনি বাইর হইছিল আল্লাহর হাবিবের সামনে আইছিল আল্লাহর হাবিবের জীবনের শেষ সময় তান জুব্বা মুবারক হযরতে ওয়াইজ করুনির দান করলা কোন কারণে হযরতে ওয়াইজ করুনির বিদ্যা মা যেমন জননী জমিন আসলা হযরতে ওয়াইজ করুনি মার খেদমত বন্ধ করিয়া নবীর সামনে আইতে পারছিল না মার খেদমতের কারণে হযরতে ওয়াইজ করুনির আল্লাহ তো মর্যাদা দান করছে সুবহানাল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার বান্দাগণ দীর্ঘ সময় ধরে বসে রয়েছেন কবুল ফরমাও আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে কোন সালে বই রয়েছেন বুধবার কবুল ফরমাও আয় আল্লাহ এই মাহফিলে কবুল ফরমাও এর মধ্যে যা সওয়াব আপনি মাওলায় দান ফরমায় সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে আলিয়ে পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার হাবিবের জিন্দা মুর্দা উম্মতদের মাফ করিয়া দেও আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমরা যারা খায় খারাপ ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসল বরকত দান ফরমাও আয় আল্লাহ যত বেরোজগার হল আছেন প্রত্যেকের জমিন হালাল দুধের সন্ধান করিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত বেমারি আজার তামামের বেমারের শিফা ফরমাও আয় আল্লাহ তোমার বান্দাগণ বড় নীরবতা পালন করিয়া বই রয়েছে আয় আল্লাহ সময় সংকীর্ণ থাকার কারণে দীর্ঘ সময় আলোচনা করা সম্ভব হইল না আমি মনে মনে বুঝিয়া আরো যদি 2 ঘন্টা আলোচনা করতাম তোমার বান্দা হলে লড়িলেন আমি আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া তোমার যত বান্দাগণে আরামের বিছনারে হারাম করিয়া ঠান্ডার মাঝে বসিয়া রয়েছে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাদের শরীরের জন্য দুজখের আগুন হারাম করে দেব আয় আল্লাহ এই মাহফিলের কারণে এই এলাকার উপরে খয়র আর বরকত দান ফরমাও এই এলাকার যত নতুন পুরাতন মুর্দাগান কবর বাসে প্রত্যেকের মাফ করিয়া দেও আয় আল্লাহ যেগুলো আয়াতে শুনলে কায়তে তৈবা দান ফরমাও আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষরে এই কারণে কইয়া রইবার তৌফিক আপনি মাওলায় দান ফরমাও আল্লাহ মুসলমানের বাইচেন দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরাম জল্লং লেলং তোলাই ছায়া বোম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আছে ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ দুশমনের দুশমনি বদমাশের বদমাশি জালিমর জুলুমি তামাম ধরে আপনি মাওলায় হেফাজত ফরমাও আয় আল্লাহ বিশেষ করে আমরা মায়ের বাবার মাফ ফরমাও আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে আমার মতন অনেক মানুষ বসিয়া রইছে আয় আল্লাহ যারা নিজের হাতে ধরে ধরে নিয়ে মাইজি বাবা জান অন্ধকার খবর রাখছি আয় আল্লাহ জানি আল্লাহ আপনার ফেরেশতায় কোন ব্যবহার করলা আয় আল্লাহ যদি মানসিক কোন ভুলের কারণে দৌড়বাগড় করিলাম তোমার নবীর ওসিলা দরিয়া দোয়া করিয়া আমাদের কবরবাসী মায়ের বাবার জন্য তোরা আওলা করিলাও আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলেই শোনে কাউলাদ বানাই দেও আমরা যারা মায়ের বাবা জমিন শুনে কায়তে তুই বাদান ফরমাও আমাদের উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বলন ফরমাও আরহামুর রাহিমিন আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম হল হুফাজ হল কুররা হল বাবার বয়সে দাঁড়িয়ে না মুরব্বি হল নওজোয়ান বন্ধু হল মাসুম বাচ্চা পর্দানিশী
বেশি মা বললে হাত বাড়াইলাম আল্লাহ যার হাত আপনার কাছে পছন্দনীয় তার হাতের কারণে আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বন্দাগণে তোমার নবীর ওয়ারি জানিয়ে বড় পালা ব্যবহার করলা বড় সম্মান করলাম মৌলা আমার হাত দিবার কোনো সামান নাই এখান দরখাস্ত করি আর মৌলা কাল কিয়ামতের ময়দান তোমার বন্দা বান্দির উলামায়ে কেরাম ওগুলোর খাতার সামান্য জায়গা দিলাই আয় আল্লাহ রব্বুল আলামিন অনেক মা বাবার রাত্রে বিছনার মধ্যে ঘুম লাগে না ছেলে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না মেয়ে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না আল্লাহ তোমার কুদরতের ভান্ডারে কোনো জিনিসের অভাব নাই উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের সন্তান মিলাই দেও উপযুক্ত মেয়ের সঙ্গে উপযুক্ত ছেলের সন্তান মিলাই দেও আয় আল্লাহ বিশেষ করে আমার যুবক সমাজ ভাইয়ান করে মাফ করিয়া দেও হযরত ওমরের মতো সাহসী বানাই দেও ইতার দলের মধ্যে বরকত দেও শরীর শক্তি দান ফরমাও কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমুল সায়ের নিচে জায়গা দিলেই আয় আল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা আমার বড় ভাই জাকির ভাই আল্লাহ আপনার বান্দারে মাফ ফরমাও তোমার বান্দার মার খানদান বাবার খানদান খানদান বখানদান तमाम রে আপনি মওলাই মাফ করিয়া দেও আল্লাহ জমিনে কোনো আশা নাই এখানে শৈল মনি আল্লাহ যত সময় পর্যন্ত তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইবাই না আয় আল্লাহ মালাকুল মউত আজরাইল আমরা সামনে হুকুম করিও না আয় আল্লাহ যত সময় পর্যন্ত আমাদের শরীরে আরামের কাপড় লাগাইব না আল্লাহ বাজারের টানোর সাদা কাপড় দিয়ে দড় বাগড় করা নিল আইও না আয় আল্লাহ বড় দুঃখ লাগে প্রতি বছর ভালো ভালো মানুষরে দাওয়াত দি বাড়ি খানো লইয়া যাও আল্লাহ ভালো হইতাম পারলাম না করি তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম না রে কইলা আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমি গুনাহগারে বড় আশা করছি বছর তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম আল্লাহ আল্লাহ যত জিনিসের সুবিধা আপনি মৌলা সুবিধা দিতে দিলাম আল্লাহ বালা বালা জায়গায় যাবার বাদে তোমার বন্দা বান্দিগণের কথা আমি গুনাহগার দিল আজ করে দিও আল্লাহ আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া খাতিমা বিল খায়র করিও আল্লাহ আপনি মওলা দেখ রায় আমি গুনাহগার সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে মওলা আল্লাহ রাস্তাঘাটের উপর বিপদ বলা মুসিবত तमाम তোমার হেফাজত ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল লিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই হল মাতে হতার মাঝে যদি ভুল ত্রুটি হয় বেজার হইবা না আগে দিয়ে আইলে লম্বা সময় আলোচনা করব ইনশাআল্লাহ